দেখেন বিল্ডিং ফাংশন কি আছে, অলরেডি আমরা একটা ইউজ করতেছি না, সেটা কি প্রিন্ট, তারপর লেন্থ বের করি না কোনো কিছুর, এগুলো হচ্ছে বিল্ডিং ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন কি, আপনি নিজে যেটা তৈরি করবেন, যেমন আমাদের কাজের জন্য আমরা যেটা তৈরি করবো এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, মানে যেটা আপনার কাজের সুবিধার্থে যেই ফাংশন তৈরি করবেন এটা হচ্ছে ইউজারের ডিফাইন ফাংশন। এখন দেখেন ফাংশন কিভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েট এ ফাংশন। প্রথম কি, এই দেখেন ডেপ নামে একটা কি কিওয়ার্ড আছে, এই যে ডেপ নামে একটা কিওয়ার্ড আছে। এরপর এটা কি ফাংশনের নাম, তারপর প্যারেন্থেসিস, দেন হয়েছে তারপর কি কোলন। এরপর আপনি ভিতরে যা করতে চান এটা। এখন আসি দেখি আমরা কিভাবে দেখে। আচ্ছা আজকে ক্লাস কর, ওকে এটা আমরা করে রাখলাম। আচ্ছা আমাদের ফাংশন তৈরি করতে হলে প্রথম কি লাগবে, ডেভ নামে একটা কিওয়ার্ড আছে এদের। এরপর কি লাগবে, ফাংশনের নাম, ধরেন এখানে লিখলাম ইউজার। এরপর কি দিতে হবে, প্রিন্ট করলেন কি হ্যালো ওয়ার্ল্ড। এখন কি করতে হবে, এখন কি রান হবে, হবে রান, কেন রান হয় না, আয় এখন কি ফাংশন কল করতে হবে না, এই যে এখানে বলছিলাম না মনে আছে, যে আপনি ফাংশন শুধু বানাই রাখলেই হবে না, এরে ডাকতে হবে, বুঝতে পারছেন। দুইটা কেন কল করলাম, দেখি কি আসছে, আসছে, তার মানে আমার ফাংশন শুধু বানাই রাখলে হবে না, কল করতে হবে। এখন দেখেন ফাংশনের জিনিসটা বুঝছেন, এই করেন সময় দেওয়ান করতে, যথেষ্ট সময় দেব। এখানে আসেন, এখানে দেখেন আমার প্রথম হয়েছে এই যে কিওয়ার্ডটা লাগবে, এই যে এটা, দেন হয়েছে এটা হয়েছে আপনার দেওয়া নাম, এই নামটা আপনি যা দিতে পারেন, যা খুশি দিতে পারেন। এরপর কি প্যারেন্থেসিস দেবেন, কোলন দেবেন। এরপর কি এক ইনডেন্ট মানে কি ট্যাপ দেবেন, এই যে দেখেন এই অনেকে কিন্তু এটা দেয় না, যার কারণে কি কোড কি এরর আসে না, কারণ পাইথনে দেখেন আপনি সেমিকোলন টলন কিছুই নাই, তো ওই ইনডেন্ট দিয়ে ও বোঝে যে এই লাইনের শেষ এইটা এই ফাংশনের সাথে এইটার ই কানেক্টেড, বুঝতে পারছেন। এটা যদি আপনি না দেন অনেক সময় কিন্তু কোড রান হবে না। এরপর কি করছি আমি ফাংশনরে কল করছি, এইটুকুই কাজ। এখন আসি আমরা এখানে দেখি আর কি আছে, এই যে এখানে বলা আছে সুন্দর করে একেবারে লেখা টেখা দেওয়া আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় এই যে এইটুকু করে কি ফাংশন বডি বলে, এটা কি ফাংশন নেম, আর এই পাশেরটা কি কিওয়ার্ড। আচ্ছা এরপর কি ফাংশন কিভাবে কল করবে, অলরেডি আমরা দেখে ফেলছি, দেখছি না এই যে ফাংশন কিভাবে কল করে। কলিং এ ফাংশন প্রথম কি করছে, এই যে এই নামে এই ফাংশনটা এই যে কল করছে, এই যে নিচে দেখেন। এখন দেখি আমরা ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতে পারি না, ওই যে ওইখানে পড়ছিলাম বুঝে মনে আছে যে ফাংশন থেকে আমরা কিছু চাইলে রিটার্ন করতে পারি, যেমন রিটার্ন করা কি মানে কি,
আচ্ছা রিটার্ন আমরা পরে দেখতেছি। আচ্ছা রিটার্নের আগে আমরা দেখি প্যারামিটার দেখি। প্যারামিটার বলতে কি বোঝায়? ফাংশনের ভিতর আমরা কিছু একটা পাস করব না, এটাকে বলে প্যারামিটার। যেমন ধরেন আমি চাই এইখানে আমার একটা প্যারামিটার আসবে। প্যারামিটার কোথায় লাগে? এইখানে আসেন, এই যে দেখেন, এই যে আপনি ব্র্যাকেট দিচ্ছেন না, এটাকে বলে প্যারামিটার। আর এই যে আপনি ফাংশনের ভিতর পাস করবেন যেটা, এটাকে বলে আর্গুমেন্ট। এই যে আপনি কি যখন এইটাকে বলা হয়েছে প্যারামিটার, এই যে প্যারামিটার বলাও আছে। আর এইটা কি ফাংশন যখন কল করবেন তখন কি একটা আর্গুমেন্ট পাস করবেন। এই আর্গুমেন্ট কই যাবে? এইখানে যাবে। এইখানে যাইয়া এই দেখেন আপনি এখানে প্রিন্ট করছেন কোথায়? এই যে নাম, এই যে স্যার আবার কথা বলেন, এই যে এখান থেকে আসবে কোথায়? এইখানে আসবে, আইসা দেখবে যে এইটা কোথায় আছে, এইখানে চলে যাবে যেখানে কল করা হয়েছে। আচ্ছা দেখি আমরা একটা প্যারামিটার দিই, যেমন আমাদের নাম নামে একটা নিলাম প্যারামিটার। এখন কি আমার এইখানে কিছু দিতে হবে না? ধরেন আমার নাম দিয়ে দিলাম। এখন দেখেন কিছু আসবে? এই যে আমার নাম কি আসবে? কেন আসবে না? এই দেখছেন আমি কোথাও দিই না, দিছি? আমি কিন্তু নিছি, ও কিন্তু ঠিকই নেছে না, কিন্তু আমি কোথাও ইউজ করিনি। ইউজ করছি, এই যে এখন নেই ইউজ করি। আরে এদিক কেন আসছে? এই যে আসছে না? এখন দেখেন এটা সুবিধা কি, আপনি ধরেন এইখানে একজনের নাম ইউজ করলেন, এরপর কিছুক্ষণ আইসে অনেক কোট করে হতাশ হয়ে গেলেন, তারপর আবার এই ফাংশনের কল করলেন, এবার ধরেন আর একজনের নামে প্রিন্ট করবেন, ধরেন বাংলাদেশ লিখে দিলেন। এবার দেখি আমরা কি আছে, দুইটা আসছে। তার মানে কি এটা আমাদের ডাইনামিক হয়েছে না? ডাইনামিক হয়েছে কিনা? যে আমরা একটা ফাংশন দিয়া দুই জায়গায় ডিফারেন্ট ভাবে কল করে দুইজনের নাম আনতে পারছি না? এইভাবে আমরা ফাংশনের ভিতর প্যারামিটার পাস করে ডাইনামিক করতে পারি। যেমন আপনি যদি রিয়াক্টে যান, সেক্ষেত্রে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে ডাটা পাঠায় এইভাবে, যে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে ডাটা পাঠানো যায় এরকম। সেম ভাবে এই যে আমরা প্যারামিটারের মাধ্যমে এক ফাংশন থেকে আরেক ফাংশনে ডাটা পাস করতে পারি। আচ্ছা এটা গেল আমাদের প্যারামিটার। এখন দেখি আর একটা জিনিস দেখি, ধরেন এটা গেল উপরে, এটা থাকেন থাক, আমরা আর একটা ফাংশন ডিক্লেয়ার করি, এস দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা। এখানে আমি দুইটা ভ্যালু নেব, মানে এটা ধরেন যোগ কর, প্রিন্ট কি করব? এ যোগ, আরে যোগ চিহ্ন ওঠে না, বি। কত আসবে বলুন তো? শিওর? দেখে তো মনে হয় রানই হবে না। আসছে না? এখন দেখেন আমি যদি একটা কম দিই তাহলে কি হবে বলেন? তাহলে কিছু হবে? কার মাথায় কি বুদ্ধি? এটার ক্ষেত্রেই বলেন কি আসবে বলেন? এরর আসবে শিওর? বলেন কিছু আসবে? রান করবো? শক্তি দেন, শক্তি দেন, রান করার শক্তি দেন। এখানে বলছে কি রিকোয়ার্ড হয়েছে কি দুইটা, এই দেখেন মিসিং কি অন মিসিং বলছে না? কোনটার মান মিসিং? বি এর মান মিসিং, এই যে বলে দিচ্ছে।
তার মানে কি আমি আর্গুমেন্ট যেই কয়টা পাস করব, মানে প্যারামিটার যেই কয়টা নেব, আর্গুমেন্টই ওই কয়টা পাস করতে হবে। বুঝতে পারছেন? যদি আপনার আর্গুমেন্ট দুইটা থাকে তাহলে কি দুইটা পাস করতে পারে। এখন দেখেন এর থেকে বাঁচারও আবার উপায় আছে। ডিফল্ট, এই যে আবার কথা বলে, ডিফল্ট প্যারামিটার নাম শুনছেন? যে ডিফল্ট ভাবে একটা ভ্যালু দেওয়া যায়, যে আমি এখানে ধরেন বির মান ডিফল্ট ভাবে দিয়ে দিলাম 0, যেহেতু আমরা যোগ করবো 0ই থাক, ডিফল্ট ভ্যালু, এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। এখন আমরা একটা 10 পাঠাই, এখন কি হবে বলেন তো? শিওর 10 আসছে। এখন কি মানে আমি একটা না পাঠাইলেও কি করে, ও ডিফল্ট ভাবে এখানে যাটা আছে ওইটা ধরে নেয় যদি আমি না পাঠাই। বুঝতে পারছেন? এখন দেখেন আমি এটা তো একটা ডিফল্ট বলে দিলাম 0, এখন আমি ফাংশন কল করার সময় কিছুই বললাম না, এখন কি হবে? আসবে 0, এই যে 0 আসছে, দেখছেন? আচ্ছা, এই কথা এই জায়গায় বলা আছে যে আপনি ডিফল্ট প্যারামিটার হিসেবে চাইলে কোনো একটা কিছু ধরে নিতে পারেন। যেমন এরা এই যে ধরছে কি, একটাতে কি পাঠাইছে, খালি পাঠাইছে, তো আউটপুট আসছে এইখানে যেটাতে সেটা আসছে। আর একটাতে কি করছে, নাম পাঠাইছে একটা, এই যে যেহেতু আমাদের প্যারামিটার একটা, তো একটাই পাঠাবে, একটা বাড়বে না। আচ্ছা, এরপর আসি এই যে মাল্টিপল প্যারামিটার, এটা তো দেখেই বলছে অলরেডি, দেখছি না একসাথে 2-3টা দেখে বলছি না। আচ্ছা, এরপর আছে কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট তো অলরেডি দেখলাম, এই যে এটাকে কি বলে আর্গুমেন্ট। এই যে এখানে যেটা পাস করবেন এটা হচ্ছে আর্গুমেন্ট। দেখেন আর্গুমেন্ট আর অপোজিট শর্টলি অ্যারে ফর দিস বাই ফাংশন, এটা কি বলছে? is value that is accept for function argument is input give the function argument is of this name ওই যে যেগুলো বললাম ওইগুলো উইথ দ্য সেপারেট ফর কমা। এই যে বলছে যে সেপারেট কমা, তো এটা তো আমরা জানি যে একটা থেকে আরেকটা সেপারেট করা যাবে, এটা তো আমরা জানি না। আচ্ছা, এরপর আসি কি নাম্বার অফ আর্গুমেন্ট। নাম্বার অফ, আচ্ছা এটা অলরেডি আমরা দেখছি যে এখানে বলছে যে যদি আপনি আর্গুমেন্ট দুইটা নেন সেক্ষেত্রে আপনাকে ইও নিতে হবে দুইটা, আর যদি কম নেন তাইলে কিন্তু আসবে না। এই কি কথা এখানে বলছে, সুন্দর করে দেখাইছি যে এটা তো অলরেডি আমরা দেখিয়ে ফেলছি, নাম্বার দিয়ে দেখে ফেলছি না, স্ট্রিং দিয়ে কি দেখতে হবে? আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আছে, যেমন ধরেন এফ, ধরেন মিস্টার নাম রাখলাম একটা, আর একটা হয়েছে কি লাস্ট নেম, আরে এল ছোট হাতের আসবে স্যার। এখন কি আমরা এখানে প্রিন্ট করব, মনে আছে কি যেন এফ স্ট্রিং প্রিন্ট করে কিভাবে, আগে এফ দেয় না, হ্যালো এফ নেম, আরে ভাই ওকে আসলো। এখন যদি আমরা এটা রান করি তাহলে এই যে ডিফল্ট প্যারামিটারটা আসলো। আর যদি আমরা কোনো একটা কিছু দিয়ে দিই, যেমন ধরেন কারো নাম, কি নাম দেওয়া যায়, রহিম, আর একটা দিয়ে দিলাম কি খান, এই যে রহিম খান আসছে। এখন সমস্যা হইলো কি, একটা সমস্যা আছে, যদি আমি খান আগে দিই
তাহলে কি হবে বলেন? মিস্টার আসলো কই থেকে আবার? এইটা আসবে না, হ্যালো খান রহিম। মিস্টার তো হয়েছে আমি যদি কিছু না দিই। এই যে দেখেন, যদি কোন কমা, এই যে কমা আমি দিতেছি না, এই দেখেন, আরে এটা তো দেখানো হয়ে গেছে। এই যে মিস্টার খান কখন আসবে? যখন আপনি ফাংশনের ভিতর কোনো কিছু না দেবেন, আপনার এই যে ডিফল্ট ভ্যালুগুলো নিয়ে নেবে। আর আমরা যদি কোনো কিছু একটা দিই তখন কি এটা আসবে। এখন সমস্যা হলো কি, আমি যদি লাস্ট নেমটা আগে দিই তাহলে কি আমাদের ফার্স্ট নেমের জায়গায় কি লাস্ট নেম বসে পড়বে না? দেখেন এইখানে কাহিনী হয়েছে কি, খান আসছে আগে, তারপর কি নাম আসছে। এখন কি এই সমস্যা থেকে বাঁচার কোনো ওয়ে আছে? বলেন কি ওয়ে? হ্যাঁ, তো আপনি কি এখানে এসে এক্সচেঞ্জ করবেন আবার? বলেন, কারো মাথায় কোনো আইডিয়া আছে? ওই আপনার ফিল্ডে চেঞ্জ করতে হবে, প্যারামিটার তো 1 2 এভরি সিরিয়াল ওয়ে করতে মানে আর্গুমেন্ট প্রথম আর্গুমেন্ট থেকে প্যারামিটার সেম ভাবেই যাবে। তো আপনি কিছু যদি চেঞ্জ করতে চান তাহলে ফিল্ডে চেঞ্জ করতে হবে। এই যে না না, আমরা এই দেখেন এইখানে আমরা ফিক্সড বলে দিতে পারি। যেমন ধরেন আমাদের ওইখানে কি আছে, এফ নেম আছে না, ফার্স্ট নেমের ক্ষেত্রে যাবে এই যে রহিম, আর লাস্ট নেমের ক্ষেত্রে যাবে কে, এই যে খান। এখন দেখেন আসছে, এই যে রহিম খান আসছে না। এখন যদি আপনি উল্টেই দেন কোনো ইফেক্ট পড়বে না, পড়বে? আসছে না? এই আপনারা করেন, আমি তো সব করতেছি, আপনার তো অলস হয়ে যাইতেছেন দিন দিন। এখান থেকে করবেন, প্রথম একটা ফাংশন ডিক্লেয়ার করবেন, এই যে সেলাইটা এইভাবে করতে করতে আসবে। আসেন অরবিট আর্গুমেন্টটা দেখি। এইখানে আমাদের কি হইতো, এই যে উপরে আসি, আর একটা ফাংশন কাটিয়ে ফেলছি, দাঁড়ান আর একটা লিখি। নাম্বার লিস্ট, তো এ একটা বি একটা, এ কমা বি আমরা প্রিন্ট করি। ও মান তো দেয় 10। আচ্ছা এইটার ক্ষেত্রে কি হইতো, যে আমরা দুইটা যদি প্যারামিটার নিই তাহলে কি দুইটা আর্গুমেন্ট পাস করতে হইতো। এখন আসেন যদি আমি তিনটা পাস করি, এই কমা কেটে যাব না, তাহলে কি এরর আসতো না? এই যে এরর আসতো না, যে আমরা কয়টা পারবো, দুইটা পারবো কিন্তু আমরা দিতেছি কয়টা, তিনটে। সেক্ষেত্রে এই সমস্যা থেকে বাঁচার জন্য আছে কি, এই যে অরবিট আর্গুমেন্ট। এ কি করে, আপনি কতগুলো আর্গুমেন্ট দেবেন এটা আপনাকে নির্দিষ্ট করে বলার দরকার নেই, আপনি যত খুশি অত পাস করতে পারেন। বুঝতে পারছেন? এই যে দেখেন আসি, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা এই যে স্টার চিহ্ন বসাই দিতে। কোথায় বসাইতে হবে, এই যে এখানে একটা নাম দেবেন, ধরেন আমি এ দিলাম, পাশে এসে একটা স্টার বসাই দিলাম। এখন কিন্তু আবার এইভাবে প্রিন্ট করতে পারবেন না। দেখি এবার কি আসে, আসছে দেখেন। এখন আমি যত খুশি আর্গুমেন্ট পাস করতে পারবো, এখানে 50টা। আমাকে বইলে দিতে হবে না যে
আমার কাছে কয়টা আর্গুমেন্ট আসছে আসছে এটা হইছে অরবিট আর্গুমেন্ট। এটা কিভাবে কি করে, এটা টাপল আকার সেট করে রাখে। দেখেন এই যে টাপলের ক্ষেত্রে কি আসে, এই যে প্যারেনথিসিসের ভিতর থাকে না, দেখেন যদি এটার আপনি টাইপ চেক করেন না, টাইপ অফ হইছে এ, কি আসছে টাপল আকার আসছে না, এই যে টাপল আকার আসছে না। তার মানে কি আমি ধরেন অনেক সময় আমার হইতে পারে যে আমি একসাথে অনেকগুলো আর্গুমেন্ট একসাথে পাস করব, যেমন কয়টা আর্গুমেন্ট পাস করবো এটা আমি জানি না। এখন যদি আপনি না জানেন সেক্ষেত্রে কি আমার ধরেন আমি এখানে দেখতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে কি আমাকে এখানে এসে পাঁচটা বলতে হইতো না আবার, এরকম কমা দিয়া এ বি সি, এই যে ডি, এই যে ই, এভাবে বলতে হইতো না। কিন্তু এক্ষেত্রে আমরা কি করছি, একটা স্টার দিয়া বলে দিছি যে আমাদের এখানে যত খুশি আর্গুমেন্ট আসতে পারে, পারে না। এখন দেখেন আমি পাঠাইছি কত, এই যে এই কয়টা পাঠাইছি। এখন আমি তো অ্যাক্সেস করতে পারতেছি সবগুলাই একসাথে যদি প্রিন্ট করি, যদি ভিতর থেকে আমি একটা চাই সেক্ষেত্রে কি করব, এই যে ইতে দেখছিলাম না লিস্ট কিভাবে দেখে, ইন্ডেক্স নাম্বার দিয়ে দেখা যায় না, যদি একটা দেখতে চাই এই যে আমরা ইন্ডেক্স নাম্বার বসাই দিলাম। আচ্ছা ওরে আবার টাইপ অফ দেওয়া আছে, এটা বাদ দিই, দরকার আছে আর আসছে 10। এখন যদি আমরা এইটা দেখতে চাই 30, তাহলে কত দেব, 0 1 2 না, এই যে একটু আছে। তার মানে কি আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, এই যে লিস্ট যেভাবে অ্যাক্সেস করছি না ওইভাবেই আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করতে পারি টাপলের, যে এটা কিন্তু এইভাবে কিন্তু টাপল আকারে পাঠানো হয়, তখন কিন্তু আর ই থাকে না। যেমন এই পাশে আসেন এইখানে যে এক্সাম্পল দেওয়া আছে সুন্দর করে, যে এখান থেকে আমি ফাংশন থেকে কি পাঠাইছি, ইমেল পাঠা, এই যে কি না নাম পাঠাইলাম, এরপর কি স্টার চিহ্ন দিয়ে ধরলাম, ধরে আমার যেই ইটা লাগবে ওইটার ইন্ডেক্স নাম্বার বলে দিলে ওইটা এসে বলবে, বুঝতে পারছেন। এইটাকে বলা হয়েছে অরবিটারি আর্গুমেন্ট, মানে আপনি কতগুলো আর্গুমেন্ট পাঠাবেন এর কোনো নির্দিষ্ট সংখ্যা আপনি জানেন না, সেক্ষেত্রে এই অরবিটারি আর্গুমেন্ট ইউজ করবেন। আচ্ছা এরপর আছে কি অরবিটারি আর্গুমেন্ট কিওয়ার্ড। কিওয়ার্ড এটা হচ্ছে অনেকটা ইর মতো, এই যে ডিকশনারি আছে না, আমরা কি ডিকশনারির ডাটাও পাস করতে পারি এটা এর মাধ্যমে, এই যে এরকম ডিকশনারি ডাটা পাস করতে পারবো। যেমন ধরেন, আচ্ছা আগে এটা করেন তারপর ডিকশনারি আসতেছে, এটা করেন যে আপনি কতগুলো আর্গুমেন্ট পাস করবেন এটা আপনি নিজেও জানেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা হচ্ছে কি কেওয়ার্ড মানে এটা স্টার কয়টা, দেখেন স্টার কয়টা আছে, দুইটা না, এতক্ষণ কি একটা দিছিলাম না। এখন আমরা পাস করব কি ডিকশনারি পাস করব সরাসরি, এতক্ষণ আমরা পাস করছিলাম কি আর্গুমেন্ট, যেমন লিস্ট আকারে আর্গুমেন্ট বানাই এরকম পাস করছি না। তো এখন আমরা পাস করব, ডিকশনারিটা সরাসরি পাস করব এখানে। তাহলে আমরা কি একটা ফাংশন বানাই না, ডেপ কার ব্রান্ড, তো আমি প্রিন্ট করলাম, ধরেন এখানে কিছু তো একটা আসবে না, ধরেন ব্র্যান্ডই আসলো। এখন দেখি আমি কি দিতে হবে, দুইটা স্টার দিতে হবে না, বোঝেন তো না, শুধু শুধু হয় করে। এরপর আমরা ফাংশন কল করি, এই ফাংশনকে কল করে কি পাঠাবো, ডিকশনারি পাঠাবো না, আসবে মনে করেন, শিওর, এত বিশ্বাস এত বিশ্বাস দেখছেন, অতি আত্মবিশ্বাসে গেছে, দেখছেন কি লেখছে, এরর না খাইলে ডেভেলপার হইতে পারবেন না, বুঝছেন।
কি লাগছে? আর্গুমেন্ট ইজ অন গিভি। কি ভাই একটাতে তো বল কেন? আচ্ছা দেখি এভাবে কি যাবে না? সরাসরি এটা বসাও, এটা বসালে যাবে? দেখি যাওয়ার রাস্তা। আহ এই রে যায় না কেন? দেখি তো স্লাইডে কি লাগছে। হ্যাঁ বলতেছে কি, ও এইভাবে একই তো হয়ে গেল আগেরটার মতোই। ওয়েট দেখি, আচ্ছা বুঝছি বুঝছি, এটা হলো আগেরটার মতো না। যেমন এই যে বিআর এন্ড ব্র্যান্ড সমান সমান ব্র্যান্ডের নাম, মডেল বলতে হবে, কি মডেল এটা। এরপর মডেল বলতে হবে, মডেল। গেছে, দেখি কি আছে এবার। আরে কি ভাই কই কি, ও ইয়ার লাগবে না, একটা পাঠাই দেখি, দুইটা পাঠাই আগে যে যায় কি না। অতি আত্মবিশ্বাসে তো সব গেছিল। ও আসছে, আসছে না? এ শুধু কি লাগবে? ব্র্যান্ডে পাবো আমরা এই জায়গায়? পাইছি। আচ্ছা এখন দেখেন এটা কেন যায় নাই, এইভাবে তো আমরা গেছে পারছি না। এখন দেখেন এটা কেন যায় না, বের করে লাই এক সেকেন্ড, এটা দিলাম। গেছে, গেছে কি না? তখন এই যে এইভাবে সরাসরি দিতে পারবো না, দুটা কি স্টার লাগিয়ে দিতে হবে, মানে একটু পাওয়ার অ্যাড করে দিতে হবে, পাওয়ার। বুঝতে পারছেন? এই যে এতক্ষণ কি পড়াইলাম, হায় হায়, এই যে অরবিট আর্গুমেন্ট এতক্ষণ পড়াইলাম কি, এই স্টারের কাজ কি দেখছেন? আচ্ছা এইভাবে দিলেও কিন্তু হবে, মানে এইভাবে বলতে কি বুঝাইছে, যে আপনি যখন আমি এইভাবে লিখছিলাম দেখেন, এইভাবে কি লিখছিলাম, একটা কিওয়ার্ড তারপর কি এর ভ্যালু আছে না, একটা কিওয়ার্ড একটা ভ্যালু আছে, তার মানে কি এটা কি ডিকশনারিতে তো এরকম থাকে, একটা কিওয়ার্ড থাকে একটা ভ্যালু থাকে না। যদি আমি এটা টাইপ অফ চেক করি, দেখেন দাঁড়ান এটার বাদ দিয়ে আমি টাইপ চেক করি, টাইপ রান না, যদি আমরা টাইপ চেক করি তাহলে কি আসছে, ডিকশনারি আসছে না। তো এইভাবে যদি আমি এটার ভিতর ওইটা পাস করি, কে ডাকে আমাকে, আসতেছি, তাহলে কি আসছে, ডিকশনারি আসছে না। আপনাদের আগে এটা চা খাই। হ্যাঁ এই সকাল খেলাম কফি, আমি দুপুরে খেলাম চা। এই, আপনাদের জন্য পানি, এটা পানি ভালো না, একই তো, জাস্ট কালারটা ভিন্ন একটু। জান জান আমি যদি কোম্পানি দিই আপনাদের পানির ব্যবস্থা করবো, তো হ্যাঁ ওই যে আমি তো কফির সাথে কিছু পাই না। আচ্ছা এটা করেন, এটা করেন, এটা করেন, টোটাল কি করবো জানি না রে, কল করে এতে কি পাঠাবো, 10 ধরেন দুইটা যোগ করবো, 10 20 পেন্ট কোনটা, আমাকে রান করবে, আশাবাদী, আশাবাদী রান করবে।
30 আসছে। এই যে, তার মানে কি আমরা একটা ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতে পারতেছি। দেখেন আচ্ছা, এই সেম কেসটা এখানে বলছে ফাংশন ইজ রিটার্ন স্টেটমেন্ট। কিভাবে ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করবে, পাস, এই যে পাস করলাম না, ওই যে পাস করে দেবে পাস। থ্যাংক ইউ আছে বলছে। আরেকটা জিনিস একটু দেখাই, এটুকু বুঝতে পারছেন না, রিটার্ন করা লাগবে, পরে করবেন। আমি আর একটু দেখাই, মনে আছে 2 নম্বর লেকচার শিট স্কিপ করে গেছিলাম, মনে তো মনে হয় কারো নাই কপাল নেই। এই যে মনে হচ্ছে, এই রে পারে দিয়ে গেছে, গ্লোবাল লোকাল ভেরিয়েবল স্কিপ করে গেছিলাম না, মনে আছে? এখন বলেন লোকাল ভেরিয়েবল কি? ফাংশনের মধ্যে যেটা ও স্যার সব পারে। কারণ স্যার আমি এমসিকিউ তে এটা এরর কিন্তু আসছিল এটা এমসিকিউ তে ইসলাম আলী কথা কি যে ইন্টারনাল ভেরিয়েবল ওই যে লোকাল ভেরিয়েবল ফাংশনের ভিতর যে ভেরিয়েবল থাকে এটা কি লোকাল ভেরিয়েবল। মানে এই যে লোকাল সেলেবান থাকে না রাস্তার পাশে, যে নিজের বাসার সার্কেল গেলে গুড় গুড় করে, এটা কি লোকাল সেলেবান না? আর গ্লোবাল ভেরিয়েবল কি, যেটা বাইরে সেট করে এবং সারা ওয়াল ঘুরে বেড়ায়। আচ্ছা দেখি আমরা ভেরিয়েবল ডট, বানান টানান ভুল হলে কোনো কিছু মাফ করে দেন। ওকে, আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল নিই, কি নেব? ধরেন এ নামে একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে 10। দেখেন এই ভেরিয়েবল আপনি কি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, কারণ এটা আপনার গ্লোবাল ভেরিয়েবল সেট করছে। এখন দেখেন ডিফাইন, আমি ফাংশনের ভিতর থেকে এটা অ্যাক্সেস করতে চাই। ওকে, এখন কি এখান থেকে প্রিন্ট করতে পারবো কি মনে হয়? পারবো মনে করেন, আশাবাদী। আসছে কিছু? না খালি ও ফাইল তো আর একটা রান করছে, বলবেন না? ফাংশন কোথায়, কিছুই তো আসে না। অন্য অন্য ফাইল রান করছে ফাংশন ও আবার ফাংশন, আপনি ভেরিয়েবল ডট টাইপ আরে এ লাস্ট সময় বলতে নাকি রেজাল্টটা লাগে আসছে। তার মানে কি এই ফাংশনটা হচ্ছে কি গ্লোবাল, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, আশাবাদী না? আচ্ছা এখন দেখি আমরা, এটা হচ্ছে গ্লোবাল গেল। এখন ধরেন আরেকটা আছে ডেভ, কিছু একটা নাম লিখি, নাম এখন খুঁজে পাই না, বুঝছেন? আচ্ছা এইখানে আমার একটা ভেরিয়েবল আছে, ধরেন x সমান সমান 20, এটা এখানে থাকে স্যার। এখন আমি বাইরে থেকে এটা অ্যাক্সেস করতে চাই, ধরেন প্রিন্ট, এই যে আগে বলে দিচ্ছে কি হলুদ হয়ে গেছে, বলছে কি x is not a define। তার মানে কি এর আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। এখন দেখেন অ্যাক্সেস করা আরো আছে, জোর করে রাখলেও অ্যাক্সেস করা। এখানে আসেন গ্লোবাল ভেরিয়েবল, মানে আপনার লোকাল ভেরিয়েবলের গ্লোবাল বানাইতে পারে, বুঝতে পারছেন? এখন দেখেন এখানে দেখেন আমরা কি অ্যাক্সেস করতে কিন্তু পারতেছি না, যদি আমি রানও করি, ধরেন ও কিন্তু আগেই বলতেছে যে এটা হবে না। তারপর কি এক্স ইজ নট এ ডিফাইন, কিন্তু অলরেডি কিন্তু আমাদের ডিফাইন করা আছে। ওকে, এখন আমরা এই গ্লোবাল ভেরিয়েবল মানে লোকাল ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবলে কনভার্ট করতে পারি। তাই দেখেন কনভার্ট কিভাবে করবেন, এই যে গ্লোবাল নামে কি একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের পাশে হয়েছে এই যে ভেরিয়েবলটা নামটা লেখ, এইটা হয়েছে মানে ই। এখন দেখেন আপনি বলতে পারেন যে তাহলে তো আমি এই যে এক লাইনই গ্লোবালটা লিখে দিতে পারতাম, তাই না? কিন্তু এটা করলে হবে না, দেখি আমরা হয় কিনা। এখানে এই যে পাশে আমরা গ্লোবাল লিখে দিলে হওয়ার কথা না, দেখেছেন এই যে লাল হয়ে গেছে, বলতেছে যে এইভাবে লিখলে হবে না, আগে আমাকে
ভেরিয়েবলের যে নামটা সেট করবেন ওইটাকে আগে গ্লোবাল তৈরি করে নিন, এই যে উপরে এসে তৈরি করে নিন। এখন কি কান্দাকাটি থেমে গেছে না? এখন দেখেন কি হতাশের মতো অবস্থা। এক্স কি বড় হতে দিছিলাম? স্যার ওই যে আপনার ওইখানে দেখলাম যে প্রিন্টের আগে আরেকবার হচ্ছে ইয়ে করে দিয়েছিলেন, ফাংশনটা কল করে দিয়েছিলেন। আচ্ছা দেখতাম না, এরকম তো হতো না। হ্যাঁ ওই- ও ফাংশনই কল করেনি, এর আগে প্রিন্ট করতেছি। ফাংশন কল করতে হবে না? তাহলে কি ফাংশন তো স্যার না কল করলেও হওয়ার কথা। কেন? গ্লোবাল তো ফাংশনের ভিতরে লোকাল স্কোপে থাকলেও তো বাইরের আউটার স্কোপে হ্যাঁ ভেরিয়েবল তো আসার কথা না, কিন্তু আসে না। এই যে এবার আসছে। উপরে অন্য কিছু ছিল থাকতে পারে। দেখ হইছে, এটা তো বুঝতে পারছেন যে আপনি লোকাল ভেরিয়েবলে গ্লোবাল বানাইতে হলে কি আগে একটা গ্লোবাল কিওয়ার্ড আছে, যে এটা হচ্ছে পাইথনের বিল্ডিং কিওয়ার্ড। তো এটা কিন্তু আপনি এই পাশাপাশি এসে দিলে মনে করবেন যে হয়ে গেছে মনে হয় না, এটা কিন্তু হবে না। আপনাকে আগে যে ভেরিয়েবলের নামটা সেট করবেন এর গ্লোবাল তৈরি করে নিতে হবে, তারপর ওই নামটার পাশে গ্লোবাল ভেরিয়েবলটা সেট করবেন। এরো দিতে আছে কেন? মাথায় কি সমস্যা নাই? ওই ইন্ডিয়ান ইন্ডিয়ানের এটা বুঝতে পারছেন? এটা করেন একটু করেন করে ছুটি আজকের